সালামু আলাইকুম। আজকে একটা টেকনিক শিখিয়ে দিব কিভাবে আপনার বাচ্চাদেরকে ভাগ করা শেখাবে। আমি লিখলাম ডিভিশন বা ভাগ ম্যাথ শর্টকাট ট্রিক। এবার চলে যাব মেন কাজে। তাহলে করতে পারি আমরা। ম্যাথ নাম্বার দিয়ে দিলাম 639 ভাগ 3 সমান কত। ধরা আড়াআড়ি ভাবে প্রথমে যেহেতু আমরা 3 দিয়ে ভাগ করবো, সেই জন্য আড়াআড়ি ভাবে প্রথমে 3 টাকে দাগ কাটতে পারে। তারপরে 9 যেহেতু 9-এর জন্য 3টা দাগ কাটলাম আমি খাড়া করে। এখানে খাড়া করে এটার মানে হচ্ছে প্রতিটা দাগের মধ্যে কয়টা বিন্দু হবে সেটা আমরা দেখব। 3টা দাগ কেটে এরপরে হচ্ছে এখানে পয়েন্ট গুলা যোগ করবো। গুনে দেখলে কয়টা আসে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 আসছে। তাহলে 9-এর জন্য 9টা বিন্দু। দাগ কাটছি আমরা 3টা, সেজন্য বসবে 3। তারপরে হচ্ছে 3 হচ্ছে যেহেতু একটা, তার জন্য আমরা একটা দাগ কেটে দেখবো কয়টা বিন্দু দিলে 3 আসে। 3টে বিন্দু দিলে 3, একটা দাগ কাটলে 3টা বিন্দু পড়ে, সেই জন্য হচ্ছে কি 3। দাগ যেহেতু একটা সেজন্য 1 লিখলাম। আর 6, আমরা 6 হতে হলে 6টা বিন্দু লাগবে। তাহলে কয়টা দাগ কাটলে আমাদের 6টা বিন্দু আসবে? 2টা দাগ কাটলে 6টা বিন্দু পাবো আমরা। তাহলে দাগ কাটছে আমরা 2টা, সেজন্য হবে 2। আমি ভুলে লিখছি 6, তার জন্য সরি। উত্তর হবে হচ্ছে 213। আমি লিখছি 613। তারপরে আরেকটা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা করতে পারেন অথবা আমি দেখিয়ে দিই। 963 ডিভাইডেড বাই 3 সমান কত? ওয়াট। সেটা আপনারা করতে পারেন একইভাবে। 3 দিয়ে ভাগ করলে প্রথমে 3টা দাগ কেটে নিতে পারেন, আর লম্বা আড়াআড়ি ভাবে। তারপর হচ্ছে 3, আমরা 3 যেহেতু একটা সেজন্য একটা দাগ কাটলাম। এখানে 6 হচ্ছে ডবল হয়ে যায়, 3-এর ডবল। 2টা দাগ কাটলাম। 9 হচ্ছে 3-এর ডবল। 3 3 নয়, 3টা দাগ কাটলাম। 3টা দাগ কাটলে বিন্দু বিন্দু দিলে আমাদের 6 আসবে। একবার বসিয়ে দিলাম। এরপর হচ্ছে যা দাগ আসে আপনারা করে নিতে পারেন।